ললিতা সখী বলছে, সখী রে, আমাদের রাধা গোবিন্দকে জাগিয়ে দে, জাগিয়ে দে। ওই দেখ আকাশে ওরে বালয় উদিত উদিত কুমুদ মদন কেবায় করুণ পুন বালয় প্রণ উদিত মদিত কুমুদ বদন রে। অকরণ্য পূর্ণ বালয়, বালক করুণকে বলছে, তোর কি আর সময় পাসনি? আজ রাধা গোবিন্দ যুগলে আছে আর তুই যুগল জাগিয়ে দিয়েছিস, এত তাড়াতাড়ি উদয় হচ্ছিস কেন? বলি তোর কি করুণা নাই রে, তোর কে করুণা নাই রে, অসময়ে উদয় হলি, তোর কি করুণা নাই রে। কেন সময়ে উদয় হলে তোর কে করুণা নাই রে। বালকের আবার কি, বালকের মধুর রস মধ্যে জ্ঞান আছে গো? অরুণ বলছে, আমার কোনো দোষ নাই, সারা নিশি চন্দ্র গগনে ছিল, গগন অস্তসিত হয়েছে, অস্তসিত হওয়ার পর ফের আমি উদয় হয়েছি, আমার কোনো দোষ নাই তো। আর ওই দেখো চমকি চঞ্চরি পদু মিনিক সদন সাজে, ওই না চমকে চমে চঞ্চরে পদ মিলিক সজন সাজে। চমকে 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 উঠে, এ চমকে 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 ওঠে, ও চমকে 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 উঠে, ও চমকে 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 ওঠে। চমকে চমকে উঠছে কেন? চমকি চমকি চঞ্চলি পদু মিনিক সদন সাজে, কারণ সারা নিশি মধু পান করেছে। কোথায়? না চন্দ্র উদয় কালে কে ফুটে গো, না মধু পান করেছে। এইবার চন্দ্র অস্তসিত হলে অরুণোদয় হবে, আর অরুণোদয় হলে পদ্মফুল পদ্মফুল মধু নিয়ে প্রকাশিত হবে। এইবার বাধা পড়ার ভয়ে কি করছে? না চমকে চমকে উঠছে, কোথায় বাধা পড়ে যাব। ভবরার মতোই আছে কতজন, কৃত মধু করে গেলে উড়ে চলে যায়, হানো ভ্রমরের সাধ্য কি আছে সেই মধু করিতে পায়। পাদ পাদ বেছন্তি বাক বেছন্তি পশুব দেবতা মান বেছন্তি সুখ বেছন্তি মান, কারণ ভগবান জানি কৃপা করবে তবেই তো হবে। মধু খাওয়া অত সহজ কথা না, ভ্রমর হওয়া অত সহজ কথা না। পাদ পাদ বেছন্তি, পদহীন বৃক্ষ তারা গোবিন্দ কাছে একান্ত অনুরোধ করে, হে গোবিন্দ তোমার কাছে একান্তই অনুরোধ, তুমি দয়া করে দুটি পদ দাও, পদা পেয়ে তোমার ওই 84 কোষ বৃন্দাবন ভ্রমণ করে আমাদের পাদ পাদ মেছন্তি বাক মেছন্তি পশু, বাকি কারা না পশু, পশুগণ বলে হে গোবিন্দ তোমার কাছে একান্তই অনুরোধ, তুমি দয়া করে দুটি অক্ষর বলবার ক্ষমতা দাও। হরি বল হরি বল। না কৃষ্ণ না, ওই দুটি অক্ষর কৃষ্ণ নাম, এত মধু এত সোধা,
এই নাম যদি একবার কর্ণে শ্রবণ করে কর্ণের লালসা বেড়ে যায়, আবার দুবার শুনে। এই নাম যদি একবার তুণ্ডেই উচ্চারণ করে, উচ্চারণ করে তুণ্ড রসনা করে আবার বলার জন্য। তাহলে তাই বলছি, হে গোবিন্দ, তোমার কাছে একান্ত অনুরোধ, দয়া করে এই দুটি অক্ষর বলবার ক্ষমতা দাও, আর কিছু চাই না। তাহলে পাদ পাদ বেসন্তি বাক বেসন্তি পশুব দেবতা আবার বেসন্তি। স্বর্গের দেবতারা বলে কি, আমাদের যেন বৃন্দাবনের মানব কোন, যাহাতে ঘুরিতে ফিরিতে তোমার ওই যুগল রূপ দর্শন করতে পারি। তাহলে মানুষের জন্ম কোথায়? বৃন্দা, মানে দেবতারাও চাচ্ছে মানুষ রূপ জন্ম। হ্যাঁ, তাহলে মানুষের জন্ম সব থেকে উত্তম। উত্তম হইতে উত্তম সূর্য মানুষ ভাই, সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। মানুষও বলিব কালে মানুষ হয়ে দেয় সব ভূতের ব্যবহারে। যার আছে হুঁশ সে হচ্ছে মানুষ, আর বেহুশ গুলা আমাদের মতো পশু ছাড়া কিছু নাই। নিতাই গৌর হরি হরি বল। তাহলে মানুষ মানুষ ত্রিদিব মানুষ, মানুষ বাঁচিয়া লয়, মানুষ বাঁচিয়া লয়। সেই মানুষের সঙ্গ হলে তুমিও মানুষ হও, তুমিও মানুষ হও। আগে বাঁচা মানুষের সঙ্গ আগে বাঁচা মানুষের সঙ্গ করো, বাঁচা মানুষের সঙ্গ করো, বাঁচা মানুষের সঙ্গ করো। বাঁচা দিয়ে বাঁচাইবে, বাঁচা মানুষের সঙ্গ করো। বাঁচা দে বাঁচাইবে, কৃষ্ণ 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 বলে বাঁচা দিয়ে বাঁচাইবে, কৃষ্ণ 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 বলে বাঁচা দিয়ে বাঁচাইবে, কৃষ্ণ 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 বাঁচাইবে, কৃষ্ণ 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 বলে বাঁচা মানুষের সঙ্গ করো। অকরণ পুন বালয় উদিত মুদিত কুমুদ বদন চমকি চমকি চঞ্চরি পদ মিনিক সদন। আরেকটা কি বলছে দেখ দেখ, লিখে জানে সজনী রজনী, ওই না কি জানে সজনে রজনে থোর, কি জানে সজনী রজনী, আর কি জানে সজনে রজনে থোর। ঘুঘু ঘনয়ে ঘসতে আর কি জানে সজনে রজনে থোর। কি জানি সজনী রজনী থোর, ঘুঘু ঘনয়ে বসতে। কারণ আমরা প্রমাণ পাই বৃন্দাবনে, বৃন্দাবনে ঘুঘু পাখির ধ্বনি কটি গো? ধ্বনি দুটি। একটা ঘুঘুর ধ্বনি, ঘুঘু পাখির ধ্বনি, আর একটা ধ্বনি না বৃন্দাবন দেশে গোয়ালা আছে, একটা ঘুঘু পাখির ধ্বনি, ঘু ঘু ঘু। ওই দেখে আমরা মনে মনে করি কিনা আর নিশি না। হ্যাঁ, কি জানি সজনী রজনী থোর, ঘুঘু ঘনয়ে বসতে। দধি মন্থন কখন করে গো? সকাল সকাল, তাই না? একটু বেলা হয়ে গেলে যদি মন্থন করলে ননি উঠবে, উঠবে গো মা, বাবারা উঠবে। একটু যদি বেলার তাপ হয় আর আমি যদি দধি মন্থন করি, উঠবে? তাই তো বলছে কিনা সকাল সকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে যোগের তলাশে। তাহলে সকাল সকাল গোবিন্দ ভজন ভজা যায়, যাওয়া যাবে, কারণ রাস্তাটা অনেক দূর। হ্যাঁ, একটা 80 বছরের বুড়ো তাস খেলছে বসে বসে, 9 বছরের বালক
তিলক সেবা করে মালা দিচ্ছে। বেটাকে বলছে, এই বেটা তুই এই বয়সে চলে গেলি? বলছে, দাদু এই রাস্তাটা অনেক দূর, আগে থেকে যদি না যাওয়া যায় যাওয়া যাবে না। হ্যাঁ, তাহলে সে তাস খেলবে কেন? তেমন সুকৃতি নাই তার। এই যে কীর্তন, কীর্তনের আসর কি সবাই বসতে পারে? যদি কেউ সুকৃতি করে আসে তবেই বসতে পারবে। এই জন্মে একটু বসে যাবে, আবার পরে জন্মে একটু বসতে 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 একদম অপ্রাকৃত জগতে চলে যাবে। তা সুকৃতি থাকার দরকার। সুকৃতি যদি না হয় হবে না, যতই চেষ্টা করুক হবে না, মন নিয়ে যেতে পারবে না। তাহলে আস্তে 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 ভক্ত সঙ্গ করতে করতে চলে যাবে সেই মধুর বৃন্দাবন, তাছাড়া হবে না। তাই বলছি, তাহলে সকাল সকাল যদি মন্থন করা যায় নদীটা সম্পূর্ণ উঠবে। আর যদি একটু বেলা হয়ে যদি দধি মন্থন করা যায় কি হবে গো? বলি ননি উঠবে না, উনায়ে যাবে, ননি উঠবে না, উনায়ে যাবে, ননি উঠবে না, উনায়ে যাবে, ননি উঠবে না, উনায়ে যাবে। বেলা হলে দধি মন্থন করিলে ননি উঠবে না, উনায়ে যাবে, বেলা হলে ননি মন্থন করলে, সকাল সকাল দধি মন্থন করো, বেলা হলে ননি উঠবে না গো, সকালে সকাল দধি মন্থন করো, বেলা হলে ননি সকালে সকাল দধি হলে ননি উঠবে না গো, সকালে সকাল দধি মন্থন বেলা হলে ননি উঠবে না গো, ননি উঠবে না, উনায়ে যাবে। জানি সজনী রজনী আর কি জানে সাজনে রজনী খুকু ঘনয়ে ফসতে ঘোর, দেখো কখনয়ে ফসায়েতে ঘোর, কত জামিনী জিত দামিনী, কত দামিনী চিত দামিনী, কত জামিনী জিত দামিনী, কত দামিনী চিত দামিনী, দামিনী কুলো রাজে কত দামিনী চিত দামিনী, দামিনী কোল লাগে, দামিনী কোল লাগে। আজকের দেশে যেমন এলো তেমনি গেল, সে যেমন এলো তেমনি গেল, যেমন এলো তেমনি গেল, সে যেমন এলো তেমনি গেল। নিশি যেমন এলো তেমনি গেল। হ্যাঁ ওগো, এই যে কলিযুগ, কলিযুগের আয়ু কত? না, কলিযুগের আয়ু হচ্ছে 4,32,000, 4,32,000। তাহলে দাপরের আয়ু কত ছিল? 8 লক্ষ, ওইটাকে ডবল করে দেন, 8,64,000। ত্রেতা যুগে ওইটা ডবল হবে কত? না 94,000 কত, 94 লক্ষ কত। আর সত্য যুগে ওই 94 লক্ষ আর ফের ওই 4,32,000 যোগ করলে যা হয়, তাহলে সব থেকে আয়ু কম হচ্ছে কলিযুগে, তাই না? তা এই কলিযুগে আয়ু কম আর মানুষকে ধর্মের রাস্তাও দিয়েছে সহজে। সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে 30,000 বছর, 40,000 বছর যোগ করেছে, তাই না? আর কলিযুগে বলছে নাম করো, নাম করলে একবার হরিনাম করলে জীবের যত পাপ করে, জীবের বাবার সাধ্য কি সেই জীব তত পাপ করে। তাহলে জ্ঞানী যোগী কর্মে নয়, কৃষ্ণ বৈষ্ণব, কৃষ্ণ বৈষ্ণব সে হচ্ছে প্রেম ভক্তি রস। গোবিন্দ বলেছে
জ্ঞানের দ্বারাই কেউ আমাকে পাবে না, হরি বল। যোগ কর্মের দ্বারা আমাকে কেউ পাবে না। আমাকে পেতে হলে প্রেম ভক্তি রস, প্রেম কিঞ্চিত হৃদয়ের ভক্তি দিয়ে আর দু ফুটাইয়া নয়নের জলে দিয়ে জল দে আমার চরণ তলে হা গোবিন্দ তোমার হোলাবে বলে যদি কেহ অর্পণ করে দিতে পারে, দিতে পারে। আমি কি করে জানো গো? বলে আমি তার কাছে তার কাছে কর বাড়ায়ে দি আমি তার কাছে করে মারা বাড়ায়ে দে বইলো বাঁধো এইলো বাঁধো 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 বলে আমি তার কাছে করে পারা লেনা বাঁধো বাঁধো বলে আমি তোমায় বাধা তোমায় বাধা দিতে এসেছি, বলি এইলো বাঁধো এইলো বাঁধো বাঁধো বলে আমি তোমায় বাধা এসেছে এ না বাঁধো বাঁধো বলে আমি বাধা থাকতে বাধা থাকতে ভালোবাসি, বলি এইলো বাঁধো বাঁধো বলে বাধা থাকিতে ভালোবাসি তোমায় বাধা পেয়ে এসেছি, এ না বাঁধো বাঁধো বলে বাধা দিতে এসেছি, এ না বাঁধো বাঁধো বলে আমি বাধা থাকতে ভালোবাসি, এ না বাঁধো বাঁধো বলে বাধা থাকতে ভালোবাসি, তোমায় বাধা দিতে এসেছি আমি বাধা থাকতে ভালো
গোবিন্দ বাধা থাকতে ভালোবাসে। আস্তে। গোবিন্দ বাধা থাকতে ভালোবাসে। ভগবান ভক্ত যদি এক পা এগিয়ে যায়, ভগবান আবার দু পা এগিয়ে আসে বাধা দেওয়ার জন্য। কিন্তু আমরা এক পা এগাতে চাই না, তা ভগবান কি করে আসবে? এক পা এগিয়ে দেখুন, ভগবান দু পা এগিয়ে আসে। দু পা এগিয়ে এসে জড়ায়ে ধরবে আর কোলে তুলে নেবে। একটা ভক্তকে রক্ষা করে কে? ভগবান, তাই না? ভক্তকে রক্ষা করে একটা হলে কে না? ভগবান। ভক্তাধীন ভগবান, ভগবানই রক্ষা করে ভগবান, তাছাড়া কেউ রক্ষা করে না। তাই বলছে কি জানি সজনী রজনী তোর ঘুঘু ঘন এ বসতে গোল গত যামিনী জিত দামিনী কামিনী কুললাজে কামিনী কুললাজে। ওই দেখ ফুকারত হত শোক কক, ফুকারত হত শোক কক, ফুকারত হত শোক কক, ফুকারত হত শোক কক। জাগ বয়ব সব হুলক, জাগ বয়ব সব হলক। ওগো সুক সারিক পিকো কাকলি, আর শোক সারিক পিক কাকলে। নিধুবন ভরি গাছে বলে নিধুবন ভরে গাজে, নিধুবন ভরে গাজে। ফুকারত হত শোক কক জাগ বয়ব সব হুলক। কারণ একটি চক্র আর চক্রবা, তাদের মিলন হয় কখন গো? তাদের মিলন রাত্রিতে হয় না। চক্র পাখি তাদের দিনের বেলায় মিলন হয়। কারো অভিশাপ ছিল না রামের, ত্রেতা যুগে রাম যখন সীতা হারিয়ে গিয়েছিল, সীতা সীতা করে পঞ্চবটি বনে খুঁজে বেড়াচ্ছিল। হ্যাঁ, আমাদের সবাই চক্র পাখি চক্র আর চক্রবা, তারা দুজনা বুঝে দেখো ভগবান হয়ে কেমন লীলা করছে। হ্যাঁ, ভগবান হয়ে সীতাকে হারিয়ে ফেলেছে। তখন রাম বলেছিল তুই যেমন উপহাস করছিস না, হ্যাঁ, তা আমি তোদের অভিসম্পাদ করলাম, তোরা দাপর যুগে গিয়ে জানো তোদের যেন রাত্রিতে মিলন হলো। সেই থেকে চক্রা চক্রবার তাদের রাত্রিতে মিলন হয় না। তাই প্রভাতে জেনে চক্রে চক্রে কি করছি না, প্রভাতে জেনে তারা গান করেছে, গান করেছে। মধুর কৃষ্ণ বলে গান করেছে, গান করেছে। কৃষ্ণ কৃষ্ণ বলে গান করেছে, কৃষ্ণ কৃষ্ণ বলে গান করেছে। কৃষ্ণ কৃষ্ণ বলে গান করেছে, তারা কৃষ্ণ কৃষ্ণ বলে গান করেছে। মধুর যুগলকে জাগাবো বলে কৃষ্ণ কৃষ্ণ বলে গান করেছে, নাম ধরে বলে নাম গাব বলে কৃষ্ণ কৃষ্ণ বলে গান করেছে। তাই বলছে ললিতা ওই দেখ পুকারতে হতো শোক কক জাগ বয়বু সব লোক সুখ সারিক পিক কাকলি দুবনে ভরি গাছে। ধুবন ভরে গাজে। আর রাধা গোবিন্দ কুঞ্জের মধ্যে আছে, দেখে কেমন লাগছে দেখ। অগতরিত জড়িত জলদ ভাতি তুহে সতে সুখ রহল মাতি রে এরা তরিত জড়িত জলদ ভাতি দয়া সুখে সুখে রহল মাতি রে। গজিনী
রসবাদর পরমাদর সেজে আর যিনি ভাদর রসবাদর পরময়াদর সে যে তরিত জড়িত জলত ভাত তরিত মানে কি গো তরিত মানে বিদ্যুৎ তাই না তরিত জড়িত মানে জড়াজড়ি করে আছে জলত মানে মেঘ যেন মেঘ বিজরি জড়াজড়ি জন মেঘে বেজোরে জরা জোরে যেন মেঘ বিজরি জন জড়াজড়ি মেঘে বেজোরে জরা জোরে রাধা হইতে যেমন হবে আছে যেন মেঘ বিজরি জড়াজড়ি হ্যাঁ আর বলছে কি তরিত জড়িত জলত ভাতি দহি সুত শুকর হলো মতি যিনি ভাদর রসবাদর পরমাদর শাসন পরময়াদর সে যে যেন কুঞ্জর মাঝে বাদর নেমেছে কুঞ্জ মাছে বাদর নেমেছে যেমন ভাদর মাসে বাদর নামে তাই না চাষিদের আর আনন্দ সীমা থাকে না তারা জমিন কারান করবো বলে ধান লাগাবে তাই না যাহারা আসল চাষি তারা কি করে না যখন ভাদর মাসে বাদর নামে প্রেম নাগল নিয়ে গিয়ে জমিতে চাষ আরম্ভ করে দেয় নিতাই জয় গো জয় গুরু বলে জয় গুরু বলে নাঙ্গল প্রেম নাঙ্গল চাষ আরম্ভ করে তাদের আনন্দ আসে ভাই তাকে তাকে তাই রসের বাদরে কেমন লেগেছে ওরে রসের বাদর যাই গো ভাদরকে বাদর যিনি গোবিন্দের রসে বাদরে ভিজে বলে কেউ ভিজে কেউ ভিজে না কারা ভিজে না যারা গরুর চরণে আশ্রিত হয়েছে তারা আমার রসে বাদরে ভিজে আর যারা আশ্রিত হয় না তারা ঘরে বসে থাকে তারা আর কারা ভিজে এই দেহর মধ্যে ভিজে কে গো যারা গুরুর আশ্রিত হয়েছে সেই ভিজে তাই না আর যে আশ্রিত হয়নি যারা তারা ভিজে কি তাদেরকে কেমন হবে চেনা যাবে তাদের নয়ন দেখলে যাই গো জানা নয়ন দেখলে যাই গো জানা তাদের নয়ন দেখলে যাই গো জানা নয়ন দেখলে যাই গো জানা প্রেম বাড়ি ছোড়ে পরে নয়ন দেখলে যাই গো জানা বাড়ি ছড়ে পড়ে নয়ন দেখলে যাই গো জানা প্রেম বাড়ি ছোড়ে পরে নয়ন দেখলে যাই গো জানা প্রেম বাড়ি ছড়ে পড়ে ওহিতে মাঝে পরিশন হয়ে
তরিত জড়িত জলদ ভাতি দোহে সত্য সতীর হলো মাতি যিনি ভাদর রস বাদর পরমাদর সাজে বলিত ললিত বসন সাজে দুহে যত বলি ভেলি বিরাজে উচ্চ কৌরক উচ্চ চৌরক কুচ জৌরক বাজে উচ্চ কৌরক গলিত ললিত কারণ সারা নিশি রাজরসে নিচে গিয়ে বসনটা কেমন না গলিত হয়ে গেছে যদি নতুন বসন হতো তাহলে ভালো উচ্চ কৌরক উচ্চ চৌরক কুচ জৌরক ওই যে মা বেনি বেঁধে দিয়েছিল বললি ভয় করে বেনি লুকাইল রে ভয়ে পেয়ে মনে লুকাইল রে ভয় করে বেনি লুকাইল রে ভয়ে করে বেনে লুকাইল রে মাথায় ময়ূর পুচ্ছ দেখে ভয় করে ময়ূর লুকাইল এ মাথায় ময়ূর পুচ্ছ দেখে ভয়ে পেয়ে লুকাইল রে রাধা রানী উচ্চ গহর মাঝে ভয় ময়ূর পুচ্ছ দেখে রাধা রানী উচ্চ না মাথায় ময়ূর ওরে রাধা রানীর উচ্চ গিরি নিতাই মাথায় ময়ূর পুচ্ছ দেখে রাধা রানী উচ্চ গিরির মাঝে মাথায় ময়ূর পুচ্ছ দেখে ভয়ে পেয়ে পেলে লুকাইল রে আর দেখ বড় জল জনয়নী ঘুমল বিমল কমল বয়ানী কৃত লালিশ ভুজ বালিশ আলিশ কারণ এক সখী বলছে সখী যখন মন্দির রচনা করেছি তখন কি বালিশ দিয়েছিলি বলে বালিশ দিয়েছিলাম আজ বালিশটা দেখ সরে গেছে সরে গিয়ে আবার রাধারানী গোবিন্দের ভুজে মাথায় রেখে শুয়ে আছে। তাই বালিশে মনে মনে চিন্তা করেছে অনেক ভাগ্য ফলে যখন আমরা গোবিন্দের চরণে লাভি করেছি লাভে করেছে তখন অভিমান হয়ে আর মাথায় থাকবো না তখন বালিশ কি করছে গরায়ে গরায়ে চলে গরায়ে গরায়ে চলে গরায়ে গরায়ে চলে গরায়ে গরায়ে চলে চরণ দুটি ধরিব বলে গরায়ে গরায়ে চলে চরণ দুটি ধরব বলে অভিমান করে মাথায় থাকিব না গো। চরণ দুটি ধরব বলে অভিমান করে মাথায় থাকিব না গো। চরণ দুটি ওরে অভিমান করে মাথায় থাকিব নিতাই দুটি ধরব বলে অভিমান করে মাথায় থাকিব না গো। বলে চরণ দুটি ধরব বলে গরায়ে গরায়ে চলে ভুজবালিশ আলিশ নাহি আলিশ ভোজ বালিশ আলিশ নাহি একসাথে বলছে দেখ দেখ এইবার মদনের পালা হ্যাঁ টুটলো কি ফুল ধন গুণ কি বেরবিতন ভেন শুনবেন সমর মাঝেতে পরলো লাজে রতিপতি ভয়ে ভাজি এইবার এই মদনটা কি হলো বাবা মদন হচ্ছে ব্রহ্মার মানুষ পুত্র ব্রহ্মা তখন এই মদনকে 5টি বার আর একটা ফুলধনু আর একটা তুন দিয়েছিল আর সেই মদন ব্রহ্মাকে বলেছিল পিতামহ তুমি যে আমাকে 5টি বান দিলে এই বানের কাজ কি
বলছে যাকে নিক্ষেপ করবি কামে জর্জরিত হয়ে আমার এই সৃষ্টি কাজে লাগে। এইবার কি করেছে দেখে, মদন বানকে পরীক্ষা করবার লাগি একটি বান পিতামহ ব্রহ্মাকেই মেরে দিল। আরে ব্রহ্মাই আমার কামে জর্জরিত হয়ে নিজ কন্যা সন্ধ্যাকে জড়িয়ে ধরল। নিতাই গৌর হরি বল। ব্রহ্মা দেখে নিজ কামে আজ এত মত্ত, নিজ কন্যা বললে খেয়াল নাই, আর সন্ধ্যাকে জড়িয়ে ধরল। তদর্শনে মহাদেব এসে বলছে, ও সৃষ্টিপতি, আজ কামে এত মত্ত, নিজের কন্যা বলে তোমার খেয়াল নাই, তুমি জড়িয়ে ধরেছো, তা তুমি উদ্ধার হবে কেমন হবে জানো? তোমার যে আর কিন্তু ব্রহ্মার পঞ্চবদন ছিল, তা তোমার একটি মুন্ডু আমি ভর্ষ করে দিলাম। তখন শান্তি পেল। সেই থেকে ব্রহ্মার বদন কটা রইল গো না, চারটি। এইভাবে কাকে মারল না, ইন্দ্রকে মারল, তার গুরুপতি হল্লাসলাসটা হরণ করল। হ্যাঁ, এইবার বৃহস্পতিকে মারল, তারা দেবী সতীত্ব হরণ করল। সবাইকে জিতে মনে মনে চিন্তা করছে আমার মতো বীর আর এই ভবনে নেই। এইবার শুনতে পেল বৃন্দাবনে কৃষ্ণ নামে একটি বীর আছে। এইবার কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে আসে। রাধা গোবিন্দকে নিয়ে শুয়ে আছে। মদন মনে মনে চিন্তা করছে এই তো আমার সুযোগ। এইবার তুলে থেকে বান বার করে মেরেছে। পর পর 5টি বান মারছে। মদন মনে মনে চিন্তা করছে আমি একটি বার যাকে নিক্ষেপ করি কার্য সাধন করে আবার এই অক্ষয় তুলে এসে ফিরে আসে। কিন্তু এই 5টি বান মেরে দিলাম, কিন্তু ফিরে আসে। বাল মনে মনে চিন্তা করছে তোমার অনেক কথা শুনেছি, হ্যাঁ আজ আর শুনবো না, কারণ বন ভাগ্যের ফলে রাধা গোবিন্দের চরণ পেয়েছি, আজ আমরা চরণ তলেই থাকবো। এই বান 5টির নাম কি গো? মদন, মদন, শশর, স্তম্ভর, মোহন। এই 5টি বান 5টি ফুল রূপ ধারণ করে গোবিন্দের চরণে স্তুতি করছে। ফুল না, অশোক মুকুল, আম্র মুকুল, মল্লিকা মালতী। 5টি ফুল রূপ ধারণ করে গোবিন্দ চরণে স্তুতি করছে। আরে মদনকে বলছে তোমার কথা আমি আর শুনবো না, তোমার কথা শুনে আমরা অনেক পাপ কাজ করেছি, আর করব না। এইবার মদন ফিরে যাচ্ছে। আমাদের সময় মদনের স্ত্রীর নাম কি গো? রতি। রতি এসে বলছে কি হলো গো, তুমি বৃন্দাবন ছেড়ে যাচ্ছ কেন? সবাই বৃন্দাবন জন্য আসার জন্য লালিত হয়, তুমি ছেড়ে যাচ্ছ। বলছে আমি সেই দিন আসব যেদিন আমার স্বভাব ঠিক ত্যাগ করতে পারবো, সেই দিন আমি বৃন্দাবনে আসব। বৃন্দাবনে স্বভাব ত্যাগ না করলে তো আসা যাবে না। আগে স্বভাব যদি ত্যাগ না করা যায় আসা যাবে না। তার সর্বস্ব তো হারাইয়ে, তাই বলছে টোটল কিয়ে ফুল ধনু গুণ, ফুল ধন গুণ, টোটল কিয়ে ফুল ধনু, টোটল কিয়ে ফুল ধন গুণ, এর বিরদ শুনো তনু গুণ, এর প্রেরণা ফেলে তনু শোনো। ওরে সমর মাঝেতে পরলো লাজতে, আর সমর মাঝেতে পরলো লাজতে, ওরে সমর মাঝেতে পরলো লাজতে, সমর মাঝেতে পরলো লাজতে, বারতি পতি ভয়ে আজে, রতি পতি ভয়ে আজে, বারতি পতি ভয়ে আজে। ভয় করে মদন পলাইল, ভয়ে পেয়ে মদন পলায়ে গেল, ভয় করে মদন পলাইল, ভয়ে পেয়ে মদন পলাইল। আমার গোবিন্দ সনে রণে এসে ভয় করে মদন পলাইল, আমার গোবিন্দ সনে রণে এসে সর্বস্ব ধন হারাইয়ে, গোবিন্দ সনে রণে এসে তার সর্ব
সর্বস্বধন হারাইয়ে না গোবিন্দ শোনে সর্বস্বধন হার শোনে মনে গেছে সর্বস্বধন হারাইয়ে গোবিন্দ শোনে প্রাণে এসে ভয়ে পেয়ে মদন পালায়ে গেল। তাই বিপদে পড়ল যুবতীবৃন্দ গুরুজনে অতি কহয়ে মন্দ জগদানন্দ সরস বিরস রসবতী রসবতী রসরা